আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের ওয়্যার হাউসে গঞ্জ ওয়্যার হাউসে আছি। এখানে আমরা যে কমন প্রবলেমটা ফেস করি অ্যাকচুয়ালি যে শিপিং মার্ক ছাড়া প্রোডাক্টগুলো আসে। শিপিং মার্ক ছাড়া প্রোডাক্টগুলো আসলে যে প্রবলেমটা ফেস করতে হয়, যেমন ধরেন এখানে বলে এটার মধ্যে কোনো ধরনের কোনো শিপিং মার্ক নাই, কোনো ধরনের কোনো শিপিং মার্ক নাই। তার মানে এই প্রোডাক্টটার মধ্যে কি আছে, এই প্রোডাক্টটার মধ্যে কি আছে এবং সেই প্রোডাক্টটা কার আমরা জানি না। এখন এই প্রোডাক্টটার মধ্যে যদি কোনো এমন কোনো প্রোডাক্ট থাকে যেগুলো আমদানি নিষিদ্ধ বা চায়না থেকে রপ্তানি নিষিদ্ধ, তখন আমরা কিন্তু পুলিশের ইয়াতে পড়ি, আমরা পুলিশের চেকিংয়ে পড়ি। আমাদের এখানে কিন্তু যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা কিন্তু পুলিশ স্টেশনের সাথে সম্পর্কিত, অর্থাৎ পুলিশ স্টেশন সরাসরি এটাকে মনিটরিং করে। এখন এটার মধ্যে মনে করেন আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কার্টুন খোলা, প্রত্যেকটা না হইলে অন্তত 3টার মধ্যে একটা কার্টুন খুলে আমাদেরকে দেখাইতে হবে, সিসি ক্যামেরা দেখাইতে হবে। তো দেখানোর পরে যদি এটার মধ্যে কোনো নিষিদ্ধ পণ্য থাকে তাহলে এসে ওরা এই ওয়্যার হাউস বন্ধ করে দিবে এবং আমাদেরকে জেলে নেবে। তো এই জন্য আর এই প্রোডাক্ট আমরা বেসিক্যালি রিসিভ করার কথা না, যেহেতু আমি এখন আসি, আমি ওকে বলছি আমার যে ভিডিও ধারণ করতেছে চাইনিজ, ওরে বলছি যে প্রোডাক্টটা রিসিভ করার জন্য, আমি দেখতে চাই ভিতরে আসলে কী আছে। তো আমরা রিসিভ করি না, এই প্রোডাক্টগুলো আবার ব্যাক চলে যায়। এই জন্য অনেক প্রোডাক্ট মিসিং হয়, অনেক কাস্টমার আমাদেরকে অনেক সময় মন্দ কথা বলে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। দেখেন এখানে আরও প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট কোনো শিপিং মার্ক নাই, এইগুলো কোনো শিপিং মার্ক নেই, কোনো শিপিং মার্ক নেই, কোনো শিপিং মার্ক নেই। তো আরও আছে, এদিকে আসেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো কোনো শিপিং মার্ক নেই। দেখেন আমরা দীর্ঘদিন যাবত পরে আছে এই প্রোডাক্টগুলো, কোনো শিপিং মার্ক নেই, কোনো শিপিং মার্ক নেই, ঠিক আছে। এখন এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন যেহেতু পরে আছে, যেহেতু কেউ এটা কোনো খোঁজখবর নিচ্ছে না, তার মানে এটা যদি আমি ট্যাক্স দিয়ে বাংলাদেশেও নিতাম, এটা খুলে এটার মধ্যে কী আছে সব দেখে যদি বাংলাদেশেও নিতাম, তাইলেও কিন্তু কেউ এটা রিসিভ করতো না। তার মানে আমার ট্যাক্স যাচ্ছে, আমার সব কিছু যাচ্ছে, আমি এটা এয়ারলাইন্সে ভাড়া দিতে হচ্ছে, কিন্তু তারপরেও কেউ রিসিভ করতেছে না। এটা আমাদের একটা লসের একটা অংশ। এই জন্য আমরা যে কাজটা করি এখন আমরা স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছি এবং বলতেছি যে কোনোভাবেই কোনো শিপিং মার্ক ছাড়া কোনো যে সমস্ত প্রোডাক্টের কোনো তথ্যপাত্র নেই, প্যাকিং লিস্ট নেই, এই সমস্ত প্রোডাক্ট আমরা রিসিভ করব না। এই সমস্ত প্রোডাক্ট যেভাবে আসবে সেভাবে আবার রিটার্ন যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের সাথে ব্যবসা করছেন, অনুরোধ থাকবে যে অবশ্যই প্যাকিং লিস্ট সহ মালটা পাঠাবেন, যাতে আমরা বুঝতে পারি এটার মধ্যে কী মাল আছে। এবং আমাদের যে ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসে আমাদের ওয়্যার হাউসের তথ্যপাত্র আছে, যে ওয়্যার হাউসের উইচ্যাট আইডি আছে, সেই উইচ্যাট আইডি অনুসারে ওয়্যার হাউসে প্রথমে আপনারা প্যাকিং লিস্টে পাঠিয়ে দেবেন উইচ্যাট আইডিতে, তারপর প্রোডাক্টটা পাঠাইলে সবচেয়ে বেটার হবে। সবচেয়ে বেটার হয় যে আপনি ওয়্যার হাউসের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে তারপরে প্রোডাক্টটা পাঠাইলে সেই প্রোডাক্টটা আপনার নিশ্চিন্তে থাকবেন, আমরা নিশ্চিন্তে থাকবো এবং সঠিক সময় বাংলাদেশে পৌঁছে যাবে। এই প্রোডাক্ট কিন্তু আমরা এখন শিপমেন্ট করবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই কাস্টমার না পাবো। তো আজ পর্যন্তই, আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।